পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস টেনে পড়ো, অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাসে 10ই ফেব্রুয়ারি যে মাধ্যমিক শুরু হবে এবং 17 তারিখ ইতিহাস পরীক্ষা, তার জন্য পড়ার বিষয় পক্ষ থেকে তাদের জন্য একটি সাজেশান নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা পার্ট 1 সাজেশান দিয়েছিলাম 4 নম্বরের, যেখানে প্রথম 4টে চ্যাপ্টার দিয়েছিলাম। আজকে আমরা পঞ্চম থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ পার্ট 2 যে 4 মার্কসের আছে, উপবিভাগ ঘয়ের 3 এবং ঘয়ের 4 তার সাজেশান দেব। তার আগে তোমরা দেখতেই পাচ্ছ, লিখে নাও, তার আগে কিছু কথা বলি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় লাস্ট কয়েক বছর দেখছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ভীতি হয়েছে, যার ফলে তারা মাধ্যমিকে বেশ কম নাম্বার পাচ্ছে। স্কুলে পড়াতে গিয়ে বা খাতা দেখতে গিয়েও মাধ্যমিকে যে এটা দেখতে পাচ্ছি, যার ফলে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে কিছু বন্ধুবান্ধব, কিছু শিক্ষার্থীদের অনুরোধে আমরা পড়ার বিষয় নামে একটি চ্যানেল খুলেছি, যেখানে আমরা ক্লাস 10-এর ইতিহাস নিয়ে আলোচনা করব। এবং সত্যি কথা বলতে ক্লাস 10-এর ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং, যদি ইন্টারেস্ট সহকারে পড়তে পারো, এবং তার জন্য পরিকল্পনা মাফিক করতে হবে। এবং সেটাই কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষার্থীদের কিছুটা হলে অভাব। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা 2017 থেকে এই পদ্ধতি চালু হয়েছে এই রকম প্রশ্নের প্যাটার্নে। 2017 থেকে 2024 সাল পর্যন্ত আমরা যে প্রথম অধ্যায় এর অবজেক্টিভ বা এমসিকিউ যেগুলো হয়, 36টা নাম্বার থাকে, যেখানে 20টা অবজেক্টিভ এমসিকিউ এবং 16টা এসিকিউ থাকে, তার আমরা দিয়েছি। ষষ্ঠ অধ্যায় অবধি হয়ে গেছে। এবং 2 নাম্বারেরও যেটা হয়, অর্থাৎ 11টা লিখতে হয়, 16টা প্রশ্ন আসে, সেগুলো আমরা প্রায় পঞ্চম অধ্যায় অবধি দেওয়া হয়ে গেছে, যেগুলো 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক এসছে। এবং 4 নাম্বারেরও আমরা চতুর্থ অধ্যায় অবধি শেষ হয়ে গেছে, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় শুরু করেছি। এইগুলো যদি প্রশ্নগুলো করো, এবং ইতিপূর্বে আমরা পার্ট 1 সাজেশানটা দিয়ে দিয়েছি, তোমাদের যারা দরকার ডেসক্রিপশান বক্সে গিয়ে একটু দেখে নিও। আজকে আমরা পার্ট 2 সাজেশান দিচ্ছি ইতিহাসে। এই পার্ট 2-এ আমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে উপবিভাগ ঘয়ের 3 থাকবে, এবং এইখান থেকে আমরা 10টা কোশ্চেন রেখেছি। দেখতে পাচ্ছ যে বাংলা ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো, বাংলা মুদ্রণ শিল্প বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়, 4 নম্বর বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। এই 4টে কোশ্চেন ইতিমধ্যে আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং সবচেয়ে বড় কথা সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ আমরা মনে করি সব নোটই ভালো, যে কোনো জায়গায় স্যার ম্যাডাম বা ইউটিউব বলি, প্রশ্ন উত্তর বই বলি, সব বই ভালো, কিন্তু তুমি কতটা হজম করতে পারছো, বুঝতে পেরে হজম করতে পারছো, সেটাই হচ্ছে বড় কথা। কারণ না বুঝে তুমি যদি মুখস্থ করো, সেই মুখস্থ কিন্তু কোনো দিনই হবে না এবং বদহজম হয়ে যাবে, যার ফলে পরিণতি হিসাবে তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না। এর জন্য আমরা শুধু নোট দেওয়া না, নোট দেওয়াটা বুঝিয়েও দিচ্ছি, সেটা 4 নম্বর হোক বা 2 নম্বর হোক, একমাত্র অবজেক্টিভগুলো বোঝাচ্ছি না, 2 নম্বরেগুলো বুঝিয়ে দেওয়া আছে, এবং 4 নম্বরেও আমরা বুঝিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমরা 8 নম্বর কিছুদিনের মধ্যেই শুরু করব, যাই হোক, এবং বাকি কোশ্চেনগুলো আমরা দিয়ে দেবো। পঞ্চম প্রশ্নটা দেখো, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব আলোচনা করো। 6 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর অবদান আলোচনা করো। 7 কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। 8 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা আলোচনা করো। 9 কলকাতা বিজ্ঞান কলেজ টিকা লেখো। এবং 10 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ আলোচনা করো। এই 10টা কোশ্চেন যদি তোমরা পড়ো এবং লিখে বুঝে মুখস্থ করো এবং একাধিকবার লেখো, অর্থাৎ বাড়িতে লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই যে উপবিভাগ ঘয়ের 3 4 নাম্বারের, যেটা পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে, তার থেকে কিন্তু তোমরা অবশ্যই একটা কমন পাবে, অবশ্যই পাবে। এটা অভিজ্ঞতা থেকে বলছি, দীর্ঘ 23-24 বছর যে শিক্ষকতার অভিজ্ঞতা বা খাতা দেখার অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে বলছি। এবার চলো উপবিভাগ ঘয়ের 4-এরটা বলছি, যেখানে উপবিভাগ ঘয়ের 4-এরটা, যেটা সপ্তম আর অষ্টম অধ্যায় থেকে 4 নম্বরের থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল বা টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। 3 নম্বর ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করেছিল।
4 নম্বর জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এবং 5 নম্বর উদ্বাস্তু সমস্যা মেটাতে ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল। এই প্রথম 5টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, এই প্রথম 5টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এর মধ্যে আশা করি অবশ্যই একটা আসবে এবং আমরা টেস্টের পরে একটা ফাইনাল সাজেশন দেব, ওটাও তোমরা দৃষ্টি দেখবে। আশা করি তার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। তা 6 নম্বরের প্রশ্নটা দেখো, স্বাধীনতার পরে ভাষা ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। 7 নম্বর টিকা লেখো নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি, যেটা 1950 সালে হয়েছে। তারপর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো এবং লাস্ট 7ম 8ম অধ্যায়ের মধ্যে সশস্ত্র বিপ্লব আন্দোলন নারীদের যোগদানের চরিত্র আলোচনা করো। এই 9টা প্রশ্ন যদি তোমরা, বিশেষ করে প্রথম প্রশ্ন কোশ্চেন যদি তোমরা বুঝে মুখস্থ করো এবং লিখে প্র্যাকটিস করো, আমরা দিয়ে দেবো এর মধ্যে কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। যদি লিখে প্র্যাকটিস করো এবং বুঝে মুখস্থ করো তাহলে কিন্তু পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছে অবশ্যই ভালো নাম্বার সম্ভব। তোমরা অবজেক্টিভে যদি 36 থাকে অবজেক্টিভ 1 নাম্বারে এবং সেখানে একটা খুব ভালো নাম্বার স্কোর পাওয়ার সুবিধা আছে, 36-এ 36ই পাওয়া যায় এবং 2 নম্বরে যে 11টা থাকবে 16টা থাকে 11টা লিখতে হয়। তোমরা সেখানে যে টোটাল 1 আর 2 নম্বর মিলে 58 থাকে এবং এই 58-র মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু 50+ পেয়ে যায়। প্লাস ধরো প্রজেক্টে 10 থাকে, 10 বা 9 বা 8 যাই হোক, তাহলে 60 এখানেই হয়ে গেল। আর বাকি 40-এর মধ্যে তোমরা যদি এগুলো পড়ো তাহলে 40-এর মধ্যে অবশ্যই 30 কিন্তু অবশ্যই পাবে। তা তোমরা যদি এগুলো পড়ো, সাজেশন মেনে চলো, তাহলে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। আমাদের চ্যানেলটি নতুন 3-4 মাসের মতো হয়েছে, আগেই বলেছি যে কিছু বন্ধুবান্ধব যারা অবশ্যই শিক্ষক এবং কিছু পুরনো শিক্ষার্থীদের কথা মতো বা অনুরোধে আমাদের এই চ্যানেলটা খোলা এবং যদি তোমাদের উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো অসুবিধা থাকে বা কোনো নোট লাগে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানিও। যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি বা যতটুকু শিখতে পেরেছি তার থেকে তোমাদের সমস্যার আশা করি সমাধান করতে পারবো। তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল। 17ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এই প্রশ্নগুলো করো, অবশ্যই অবশ্যই কমন পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে আবার বলি অগ্রিম শুভেচ্ছা রইল।